হ্যালো এভরিওয়ান, পহেলা বৈশাখে এবার আমরা কিভাবে কাটিয়েছি তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি যদিও লেট করে ফেলেছি, কিন্তু কি করার, বৈশাখী ঝড়ের অপেক্ষা করতে করতে ভাবলাম যে এবার ব্লগটা দিয়েই দিই। শুরু করছি প্রথমে আমার বেড গুছানো দিয়ে, কারণ পহেলা বৈশাখের দিনে আমি আমার বাসায় থাকবো না, তো আমি সুন্দর মতো সব কিছু গুছিয়ে নিলাম। বাসায় থাকবো না তো কি হয়েছে। এরপর আমি হাতে মেহেদি লাগিয়েছি। আমি যদিও নিজে মেহেদি পরতে পারি না, তারপরও ট্রাই করেছি। আর এর থেকে ইজি মেহেদি পরা মনে হয় আর কোনোটাই হতে পারে না। এটা যেহেতু খুব ট্রেন্ডি একটা ডিজাইন হয়ে গিয়েছে, তারপরও আমি দুই হাতে দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি। তো ঝটপট রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিনের ক্লিপ ছিল, যে আমরা আমার বড় বোনের বাসায় আসছিলাম। পরের দিন যেদিন পহেলা বৈশাখ, সেদিন ঘুম থেকে উঠেই দেখি আপু আস্তে আস্তে সব আয়োজন রেডি করছে আর টেবিলে দিচ্ছে। তো আমি একটু একটু করে ভিডিও করছি, আর ভিডিও করছি দেখছি একটা একটা করে আইটেম বাড়ছে। তো এভাবে সব কিছু পরিপাটি করে গুছিয়ে টেবিলে খাওয়া দাওয়া করবো সবাই পহেলা বৈশাখের দিনে। 2 বছর 3 বছর হবে যে আমি আমার বড় বোনের সাথে সবার সাথে পহেলা বৈশাখ পালন করি না, হয় না। অনেক সময় দেখা যায় যার যার প্ল্যান থাকে। তো সেদিন আমরা অনেকেই একত্রিত হয়েছিলাম এবং সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। যেই পরিমাণে গরম ছিল এবার পহেলা বৈশাখের দিন, আর পুরো মাস জুড়েই তো গরম পড়েছে। তো এই হলো আমার এবার বৈশাখের আউটফিট। লো এফোর্ট দিয়ে আমি রেডি হয়েছি। নতুন একটা ট্রেন্ডি লাইন শুরু হয়েছে, লো এফোর্ট। আমার কথা হচ্ছে, যার যেভাবে সাজতে ভালো লাগবে সে তার বেস্টটাই সাজার চেষ্টা করে। লো এফোর্ট হাই এফোর্ট কথাগুলো শুনলে না হাসি পায়, কেন জানি, এটা আমার নিজেরই একান্ত মতামত। তো আমি খুব সুন্দর একটি লাল রঙের 3 পিস নিয়েছিলাম এবার। এই ড্রেসটা আমি নিয়েছি পহেলা বৈশাখে পরবো বলি। আর আবারও ট্রেন্ডি একটা পোজে আমরা ভিডিও করার চেষ্টা করছিলাম। আর এত সুন্দর কিউট আউটফিটটা হচ্ছে আমার ছোট ভাগিনীর, এবং আমার ভাগিনী হচ্ছে এবার তার প্রথম পয়লা বৈশাখ উদযাপন করবে, এবং সেদিন তার স্পেশাল একটা দিন ছিল, সেটা একটু পরে বলছি। তো ভাবলাম যে যেহেতু সবাই একসাথে বাসায় আছি, তো আমরা একটু আশেপাশে মেলা থেকে ঘুরে আসি। উত্তরার দিকে অনেক অনেক মেলা হয়েছে, তো আমরা নিচে নেমে পড়লাম। যেহেতু এবার বাসার মধ্যেই, মানে আপুর বাসার মধ্যে সবাই মিলে একসাথে পহেলা বৈশাখ উদযাপন করব, সেই হিসেবে কোনো প্ল্যান রাখিনি যে বাইরে ঘোরাঘুরি করব। আমরা নিচে নেমেছিলাম ছবি তুলব, ভিডিও করব, এগুলো করতে। তো এর মধ্যে দেখলাম আমার ছোট ভাই সে ঘুরতে চলে গিয়েছে। তো আমরাও ভাবলাম আশেপাশে কোথায় মেলা হচ্ছে সেখানে যাই, কারণ অনেক মেলার কথা শুনছিলাম। তো এরিয়াতে দেখলাম যে সব কিছু নীরব। এরপর দেখলাম যে সবাই হাঁটা ধরেছে, কারণ কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক রিক্সা আসে যায়, কোনো কিছুই পাচ্ছি না। আর যেহেতু খুব কাছে একটা মেলা হচ্ছিল, ফাইনালি একটা রিক্সা পেয়েছি। তো পরে মেলার দিকে আমরা যাচ্ছি। মেন রোডে দেখলাম খুব সুন্দর করে সবাই পয়লা বৈশাখ পালন করছে। নর্মালি তো পয়লা বৈশাখটাতে আমার এদিকে আসা হয় না, তো সবাইকে লাল সাদা কম্বিনেশনে ড্রেসে দেখে খুব বেশি ভালো লাগছিল। আসলে মেলায় আমাদের যাওয়া হয়নি, গিয়ে দেখলাম মেলার ওদিকে অনেক ভিড়। পরে আমরা রিক্সা থেকে আর নামিনি। তো যাওয়ার সময় একটি রেস্টুরেন্ট চোখে পড়েছিল, সেটা এরিয়ার মধ্যেই, তো সেখানে আমরা নেমে পড়লাম। সেখানে ভাবলাম যে একটু চা খাই। এর মধ্যে আমার ভাগিনা আর আমার হাজব্যান্ড তারা খাওয়া দাওয়া করলো, আমি চা খেলাম। তিনজন মিলে খুব খুনসুটি গল্পগুজব এগুলো করছিলাম। বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি আপু অনেক পিঠা বানাচ্ছে। আসলে সেদিন আমার ভাগিনীর মুখে ভাতের জন্য আমরা একটা ছোটোখাটো বাসার মধ্যেই সেলিব্রেশনের আয়োজন করেছিলাম। সেদিন তো আর সে অনেক ভাত খাবে না, শুধুমাত্র একটা দুটা ভাত সে মুখে দিবে। তো পয়লা বৈশাখের দিনেই আমরা এই দিনটা পালন করলাম। যদিও এটা আমার আপুর পালন করার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র আমার কথার জন্য দেখা গিয়েছে সেদিন এই পালনটা করা হয়েছে। তো সবাই আমার ভাগিনীর জন্য দোয়া করবেন, আমার ভাগিনা ভাগিনী দুজন যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর সব কিছু যতটুকু পেরেছি আমরাই করেছি। তো ওইভাবে এত আয়োজন করার সময় সুযোগ কিছু হয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল। এত বেশি গরম পড়বে এবার ভাবতেই পারিনি কবে যে গরমটা যাবে। যাই হোক, তারপরও যতটুকু পেরেছি, এই যে আনন্দটা করতে পেরেছি ফ্যামিলির সবাইকে নিয়ে, এটাই অনেক বড় কথা। তো সবার কেমন লাগলো আমার ব্লগটি সবাই জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।